হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো তাদের 2025 সালের প্রথম পরীক্ষার যে প্রশ্ন রয়েছে আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্ন, তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ের 2025 সালের প্রথম পরীক্ষার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। তোমাদের কিছুদিন পরেই পরীক্ষা এবং এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোই আসবে, তার জন্য কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে এবং খাতায় লিখে মুখস্থ করতে হবে। এখানে তোমরা দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 এখানে লেখাই আছে। ঠিক আছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের একটা প্রশ্ন। শ্রেণী দেওয়া আছে তৃতীয়, ক্লাস 3-র বিষয় আমাদের পরিবেশ। ঠিক আছে, এখানে আমাদের পরিবেশ কিন্তু রয়েছে। পূর্ণমান 20। এবার তোমাদের কিন্তু প্রতিটা সাবজেক্টে 20-র মধ্যে পরীক্ষা হবে এবং তোমাদের সময় দেওয়া হবে 40 মিনিট। ঠিক আছে, এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, এখানে তোমার নাম লিখবে, এখানে তোমার বিভাগ লিখবে এবং এখানে তোমার ক্লাসের যে রোল নম্বর, ক্রমিক সংখ্যা সেটা তোমরা লিখবে। ঠিক আছে, দেখো তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের যে প্রশ্ন তোমাদের এবারে পরীক্ষায় আসবে, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে এবং এগুলি কিন্তু মুখস্থ করবে। 1 নম্বরে কি বলেছে দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। ঠিক আছে, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। আলু, গোলমরিচ, লঙ্কা এদেশ থেকে অন্য দেশে গেছে। এখানকার মধ্যে সঠিক উত্তর হবে গোলমরিচ। গোলমরিচে তোমরা টিক দিবে। ঠিক আছে, গোলমরিচ একমাত্র এমন একটি জিনিস যেটা হচ্ছে আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে। খ নম্বর প্রশ্ন দেখো, বুদ্ধি বাড়ে কোন শাক খেলে? ব্রাহ্মী শাক, কুলেখাড়া না লাউ শাক? সঠিক উত্তর হবে ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাক খেলে আমাদের বুদ্ধি বাড়ে। গ নম্বর প্রশ্ন দেখো, মানুষের দেহে ইন্দ্রিয়ের সংখ্যা কয়টি? 4টি, 7টি, 5টি? 5টি। তোমাদের পরিবেশ বইয়ে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর বা এইখানকার প্রশ্নগুলোর যে পড়া রয়েছে সেটা কিন্তু পরিবেশ বইয়ে রয়েছে। তোমার পরিবেশ বই যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু অটোমেটিক নিজে থেকে পেয়ে যাবে। পরের ঘ নম্বর প্রশ্ন দেখো, মাটির জিনিস যারা তৈরি করেন তাদের কি বলা হয়? তাদের বলা হয় কুমোর বলা হয়। ঠিক আছে, তাদের বলা হয় কুমোর। পরের প্রশ্ন দেখো কি আছে 2 নম্বরে। 2 নম্বরে কি আছে দেখো, বাম দিক থেকে ডান দিক মেলাও বলছে। ঠিক আছে, বাম দিক থেকে ডান দিক মেলাতে বলছে। ফুলকপি, ফুলকপির আমরা কি খাই? ফুলকপির আমরা কি খাই? কুড়িটা খাই। ঠিক আছে, পেঁয়াজ, পেঁয়াজের আমরা কি খাই? কাণ্ড। পেঁয়াজের হবে কাণ্ড। গম, গমের কি খাই? বীজটা খাই। আর পালং শাকের আমরা কি খাই? পালং শাকের আমরা পাতাটা খাই। তোমরা খাতায় এটা সুন্দর করে সাজিয়ে লিখে নাও এবং মুখস্থ করো, পরীক্ষায় কিন্তু তোমাদের আসবে। পরের 3 নম্বরে কি প্রশ্ন রয়েছে দেখো। 3 নম্বরে কি প্রশ্ন রয়েছে দেখো, কি বলেছে? বন্ধনীর থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক নম্বরে কি বলেছে? ছানা তৈরি হয় কি থেকে? এখানকার মধ্যে কোনটি সঠিক হবে? দুধ থেকে হবে, তার জন্য এখানে তোমরা দুধ লিখে দেবে, দয় হস্যু আর ধ দুধ। ঠিক আছে, শরীরের রং বদলায় কে? এটা তোমরা সকলেই জানো, গিরগিটি। এটা তোমরা গিরগিটি কিন্তু লিখে দেবে। ঠিক আছে, এই যে এটা। পরেরটা কি আছে দেখো, গ নম্বর, রক্তল্পতা হয় লোহিত রক্তকণিকা কমে গেলে। ঠিক আছে, এই লাইনটা এটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে, লোহিত রক্তকণিকা কমে গেলে। জীবের জলকে মুখের কি বলা হয়? লালা বলা হয়। এই যে এটা যেটা আছে এখানে এটা লিখে দেবে, লয়েকার লালা, লয়েকার লালা, লালা বলা হয়। ঠিক আছে, লেখাগুলো কিন্তু কেমন হচ্ছে তোমরা একটু বুঝে নেবে ভালো করে। হ্যাঁ, তোমরা খাতায় সুন্দর করে লিখবে। পরে দেখো, আর বুঝতে না পারলে কমেন্টে বলবে। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, পার্থক্য লেখো চোখ এবং জীবের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এটা পার্থক্য কি হবে দেখে নাও। দেখো তোমরা কিন্তু ঠিক এভাবে লিখবে। কি বলেছে দেখো, চোখ আর জীবের মধ্যে পার্থক্য। 1 নম্বর দিয়ে লিখবে চোখ আমাদের দেখতে সাহায্য করে, এদিকে লিখবে জীব খাবারের স্বাদ গ্রহণে সাহায্য করে। ঠিক আছে, এবার 2 নম্বর বক্সে লিখবে চোখ আমাদের বিভিন্ন রং চিনতে সাহায্য করে, কোনটা সাদা, কোনটা কালো, কোনটা নীল সেটা চিনতে সাহায্য করে। আর জীব আমাদের তেতো, মিষ্টি, টক বুঝতে সাহায্য করে। ঠিক আছে, তোমরা কিন্তু সুন্দরভাবে এভাবে লিখে দিবে, কোন খাবারটা তেতো, কোন খাবারটা মিষ্টি, কোন খাবারটা টক সেটা বুঝতে কিন্তু সাহায্য করে। এটাই হচ্ছে চোখ এবং জীবের মধ্যে পার্থক্য। এই দুটো কিন্তু তোমরা খুব সুন্দর করে লিখে দেবে। ঠিক আছে, পরের দেখো, পরের প্রশ্ন কি বলেছে 5 নম্বর, বেমানান শব্দটি চিহ্নিত করে গোল দাও। এখানকার মধ্যে বেমানান যেটা রয়েছে সেটা চিহ্নিত করে গোল দাগ দিতে হবে। ঠিক আছে, প্রথমটা দেখো, ফুটবল, ঘুমানো, কাবাডি খেলা, ব্যাডমিন্টন খেলা। ফুটবল হচ্ছে একটা খেলা, কাবাডি হচ্ছে একটা খেলা, ব্যাডমিন্টন হচ্ছে একটা খেলা, কিন্তু ঘুমানোটা কোনো খেলা নয়, তার জন্য ঘুমানোটা হচ্ছে বেমানান। এটা তোমরা টিক দিবে বা গোল করে দেবে, ঘুমানোটা গোল করে দেবে। তারপরে দেখো ঝিঙ্গে, আম, জাম, আনারস। আম, জাম, আনারস তিনটাই হচ্ছে ফল, কিন্তু ঝিঙ্গে হচ্ছে একটা সবজি, তোমার ঝিঙ্গেতে গোল করে দেবে। গ নম্বর দেখো কি বলেছে, শালিক, কাক, চড়াই, কাতলা।
শালিক, কাক, চড়াই, এটা তিনটাই হচ্ছে পাখি, কিন্তু কাতলা হচ্ছে একটা মাছ, কাতলায় গোল করে দেবে। ঘ নম্বর দেখো চানাচুর, নিমকি, ভাত, চিপস। চানাচুর, নিমকি, চিপস এগুলো কিন্তু শুকনো খাবার, কিন্তু ভাত হচ্ছে এখানকার মধ্যে আলাদা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে। 6 নম্বরে কি বলেছে। 6 নম্বরে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এবং এই প্রশ্নগুলো উত্তর তোমাদের লিখতে হবে। তোমরা খাতায় সুন্দর করে লিখে নাও, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি কি কারণে খাবার, আমাদের যে খাবার রয়েছে সেটা খারাপ হয়ে যায়। দেখো উত্তর কি আছে। ভ্যাপসা গরমে খাবার বাসি হলে খাবার খারাপ হয়ে যায়। ভ্যাপসা গরম এবং যদি খাবার বাসি হয় তাহলে কিন্তু খাবার খারাপ হয়ে যায়। এটা সুন্দর করে খাতায় লিখে নাও। খ নম্বর দেখো, আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি থাকতো কেন। কারণ তারা নদীর জল স্নানের কাজে, রান্নার কাজে ও চাষাবাদ করতে কাজে লাগাতো। তার জন্যই তারা কিন্তু নদীর কাছাকাছি থাকতো। নদীর জল দিয়ে তারা স্নান করতো, রান্নার কাজে লাগাতো, চাষাবাদ করতো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে। একটি প্রাণীজ খাবার, একটি উদ্ভিজ্জ খাবারের নাম বলো। প্রাণীজ খাবার বলতে যে খাবারটা আমরা প্রাণীদের থেকে পাই। উদ্ভিজ্জ খাবার বলতে যে খাবারটা আমরা উদ্ভিদ থেকে পাই। প্রাণীজ খাবার তোমরা দুধ লিখতে পারো, মাংস লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে। উদ্ভিজ্জ খাবার তোমরা ভাত লিখবে। ঠিক আছে, এটা আমরা ধান থেকে পাই, উদ্ভিদ থেকে পাই। ঠিক আছে, পরে ঘ নম্বর প্রশ্ন দেখো, শিল্পাঞ্জির সাথে মানুষের কী কী বিষয় মিল আছে। শিল্পাঞ্জি এবং মানুষের মধ্যে কী কী মিল আছে সেটা তোমাদের লিখতে হবে। তোমরা উত্তর লিখবে, শিল্পাঞ্জি ও মানুষ দুজনেই সোজা হয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে, দুজনেই সোজা হয়ে দাঁড়াতে পারে এবং খাবার খাওয়ার সময় দুজনেই হাতকে কাজে লাগায়। তারা দুজনেই কিন্তু হাত দিয়ে কোনো কিছু নিয়ে খাবারটা খায় এবং দুজনেই কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে। এই হচ্ছে তোমাদের ক্লাস 3 আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্ন, প্রথম পরীক্ষার প্রশ্ন 2025 সালের। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা আরও স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। বাংলা, অঙ্ক এবং ইংরেজি এই তিনটি বিষয়ের যে কোশ্চেন এবং উত্তর সবই দেওয়া হয়ে গেছে। তোমরা চ্যানেলের প্লে লিস্টে থেকে দেখে নিতে পারো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।